খালি ডাকো ডাকো ডাকো, গরু চোখ উল্টাই যাচ্ছে ভাই, আর মরে যাবে গা, তখন মারা যাবে রে ভাই। আরে কাকা একটু পানি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আমাদের শখের কোরবানির গরুটি যখন বাজার থেকে বা হাট থেকে কিনে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় গরুটি অসুস্থ হয়ে পড়েছে রাস্তার মাঝখানে এবং পড়ে গেছে, সে আর উঠতে পারছে না। অনেক গরুকে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যেতেও দেখি, আবার মরেও যায়। তো আমরা অনেকেই অনভিজ্ঞ হওয়ার কারণে গরুকে আর বাঁচাতে পারি না। আজকের কিছু কৌশল আপনাদের দেখাবো, যে কৌশলগুলো ব্যবহার করে এই ধরনের অসুস্থ গরুকে সুস্থ করে তোলা যায়। তো দেখুন, এই গরুকে অনেকেই চেষ্টা করছে, কিন্তু গরুকে বাঁচানো যায় নাই। প্রথমে নাকের মধ্যে যে একটি ফিতা বাঁধা থাকে সেটাকে কেটে দিতে হবে। দেখেন, এই যে এখনই কাটা হবে, কাটার সাথে সাথে দেখবেন গরুটি মাথা সোজা করে ফেলেছে, কারণ ওই নাকের সুতাটা গরুর অনেক পেইন হয়, সেই পেইনে গরু অসুস্থ হয়ে যায়। এখন দেখেন গরুটাকে মাথা পড়ে গেলে পাগুলো দেখেন সোজা হয়ে যাচ্ছে, দেখছেন? তার মানে গরুটি ভয়াবহ দুর্বলের শিকার, সে ভয়াবহ অসুস্থতায় পড়েছে। এই যে পাগুলো দেখেন সোজা হয়ে যাচ্ছে, সে তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো সে মারা যাচ্ছে, এমন অবস্থা। তার চোখ কিন্তু উল্টে গেছে। এই যে নাকের রশিটা ভালো করে খেয়াল করুন, নাকের রশিটা কেটে দেওয়ার সাথে সাথে গরুর মাথা সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই যে এখনই আসবে নাকের মাথা রশিটা, এই যে খেয়াল করুন, যেই ওটা কাটবে তখন দেখবেন গরুর মাথা সোজা হয়ে গেছে। গরুর অবস্থা কিন্তু খুব খারাপ। দেখেন নাকের রশিটা কত বড় কষ্টদায়ক, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। পায়ে কিন্তু গরুর আর জোর নাই, খুবই ক্লান্ত গরু। এই নাকের রশিটা কাটার সাথে সাথে গরুটা মোটামুটি সুস্থতার দিকে চলে আসবে। এখানে অনেক মানুষ ট্রাই করছে তাকে দাঁড় করানোর জন্য, কিন্তু কেউ পারে নাই। নাকের রশিটার কত গুরুত্ব সেটা দেখুন আপনারা। এখন তো গরু পড়ে আছে, মাথায় তুলতে পারে। এই যে দেখেন দেখেন নাকের, এই যে নাকের রশি কাটা হলো, নাকের রশিটা বের করা হলো, দেখেন গরুর মাথা সোজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন? তাহলে নাকের রশিটা প্রথমে কেটে দিন। যখন আপনার গরুটা এমন রাস্তায় পড়ে যাবে, দেরি না করে আপনারা নাকের রশিটা কেটে দিন। এই নাকের রশি কেটে দিলে গরু অনেক শান্তি পায়। আপনি একটা জিনিস বুঝতে পারবেন নিশ্চয়ই, যে এত বড় একটা শক্তিশালী প্রাণী, তাকে ওই রশি দিয়ে কন্ট্রোল করা হয়, তাহলে সে কত বড় ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়। যে এত শক্তিশালী গরুকে ছোট্ট একটা রশি বেঁধেই তাকে কন্ট্রোল করে মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুকে যখন এই নাকের রশি কেটে দেওয়া হলো, গরুটা কিন্তু মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছে, তার মাথাটা অন্তত শক্তি ফিরে পেল মাথায়। তো এরপরেও গরু উঠতেছিল না, গরুটা বেশ ক্লান্ত বলে মনে হচ্ছিল। আপনাদের এই সুযোগে আরেকটা বিষয় বলে নিই, সেটি হচ্ছে এই ভিডিওটি পুরো 20 মিনিটের। তো 20 মিনিট ধরে দেখবেন। যদি আপনি এই টেকনিকগুলো শিখতে চান, আমি ভিডিওটির কোনো টানাটানি করি নাই, একটানাই দিয়েছি, শুধু ভয়েস ওভার করেছি, কারণ ওইখানে অনেক শব্দ ছিল, যার কারণে যেমন ভিডিও তেমনই দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমরা এখন পরবর্তী স্টেপ দেখব। এরপরেও যখন দেখছেন পানি আসছেন, তখন তাকে পানি খাওয়ান। দ্বিতীয় স্টেপে গরুকে পানি খাওয়ান, ও যতটুকু খেতে পারে। আর গরু কিন্তু এই সময় পানি খাবে, বালতিতে খাওয়ানো হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন। ও যতটুকু খেতে পারে ততটুকু পানি খাওয়ান। আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, এটা কিন্তু কোনো গল্প না কিংবা কোনো কিছু এডিট ফেডিট নাই, সরাসরি দেখুন। পানি খাওয়ানো হচ্ছে এখন। পানি খাওয়ার পর গরু আরেকটু শক্তি ফিরে পেল। এটা দ্বিতীয় স্টেপ চলছে। গরুটা বেশ শক্তিশালী গরু, কিন্তু হঠাৎ করে দুর্বল হয়ে যায়। আর গরুটা অনেক দূর থেকে আসে, জানা গেছে এই গরু ঢাকার বাইরে থেকে এসেছে, ট্রাকে তারপরে গাবতলী থেকে অনেক দূর হাঁটিয়ে নিয়ে আসা হয়েছে। যার কারণে গরুটা এতই দুর্বল, সে আর দাঁড়াতে পারছিল না। সে তার প্রয়োজন অনুসারেই পানিগুলো খেলো, তার যতটুকু প্রয়োজন মনে হলো। এবার
তৃতীয় স্টেপে মাথায় পানি দিন 2-3 মগ। তারপর শরীর, মেন কথা তার যে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা ছিল এই যে গরমে কিংবা দুর্বলতার কারণে, এই পদ্ধতিগুলো ব্যবহার করলে সে দ্রুত সুস্থতার দিকে ফিরে আসবে। তাকে সুস্থ করানোর জন্য চেষ্টা চলছে। তার সারা শরীরে পানি দিন 2-3 বালতি, 2-3 মগ যতটুকু পারেন। এতে কোনো সাইড ইফেক্ট বা দুর্ঘটনা হতে পারে কি না সেটা আমি জানি না, তবে এখানে আমি যা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আরও বিস্তারিত জানতে হলে ডাক্তারের পরামর্শ করতে পারেন, যারা পশু ডাক্তার রয়েছে সেটাও হয়তো ভালো একটা পরামর্শ দিতে পারেন ওই পশু ডাক্তার। তো আমি বাস্তবে যেটা দেখলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। আবার পানি খাওয়ানোর চেষ্টা হলো কিন্তু খেলো না, তারপরে শরীরে পানি ঢালা হচ্ছে, তাকে ঠান্ডা করানোর চেষ্টা। গরু এখন এদিক ওদিক দেখছে। এখন গরু কান নাড়াতে সক্ষম হয়েছে, এতক্ষণ তো সে কিছুই নড়াতে পারছিল না। এখন গরু মাঝে মাঝেই সে ওঠার জন্য চেষ্টা করছে, মানে ভাবছে যে উঠতে পারবো কিনা, উঠতে পারবো কিনা। তার তো পায়ে শক্তি নাই। এর মাঝখানে বেশ কয়েকজন এসে গরুকে ওঠানোর চেষ্টা করে, যদিও গরুটি উঠতে পারে নাই। গরু এখন সব দিকে দেখা শুরু করেছে। এর আগে তো গরু কোন দিকে তাকাচ্ছিল না, দেখছিল না, কোনো সারা শব্দও ছিল না। এখন মোটামুটি গরুটা এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে। গরুটি বেশ বড় সড়ই, আমার মনে হয় 1.5 লাখ টাকা হয়তো দাম হবে, সেই পরিমাণের গরু, সেই মূল্যের গরু। এই ঘটনাটি ঘটেছে যখন, সে তারিখ হচ্ছে আজকে 12 তারিখ, আর টাইম তো ভিডিওতে থাকবেই। আমি যখন এডিটের কাজ করছি তার থেকে 1-1.5 ঘন্টা আগের 12/6/2024 কুরবানি ঈদের ঠিক কয়েকদিন আগ মুহূর্তে গরুটি এখন মোটামুটি ফিরে আসছে এবং সে ভয়ও পাচ্ছে যখন পাশ দিয়ে কোনো গাড়ি যাচ্ছে যে গাড়ি তার ক্ষতি করে কিনা। দেখুন গরুটা এখন তার শরীর পরিষ্কার করছে, তার মানে তার অনুভূতিগুলোও ফিরে এসেছে। সে এখন নিজের কাজ মোটামুটি টুকটাক করতে সক্ষম। দেখা যাক অবশেষে গরুটির সফলতা পায় কিনা। আপনাদের কিন্তু আরও একটি টেকনিক আছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সেই টেকনিকের পরেই গরুটা উঠে পড়ে। আশা করি সবাই সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর এই ভিডিওটি সবাই দ্রুত শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকেরই এই রকম বিপদের হাত থেকে অনেকেই রক্ষা পেতে পারেন, তার শখের গরুটি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন আল্লাহর রহমতে। ভিডিওটি টানবেন না, না টেনে একটা দেখতে থাকুন। আর কিছুক্ষণ পরেই সেই ফাইনাল টেকনিকটি চলে আসবে, যেই টেকনিক ব্যবহার করার পরেই গরুটি সফলতা পায়, সুস্থতার সহিত আবার উঠে দাঁড়ায়। আসলে গরু সুস্থতার জন্য বেশ কয়েকটি টেকনিক অবলম্বন করতে হয় পড়ে যাওয়া গরুকে দাঁড় করানোর জন্য, যা আপনারা দেখতে পেলেন। এর আগে দেখেছেন 3-4টা। যেমন প্রথমে গরুকে নাকের রশিটা কেটে দিতে হবে, প্রথম স্টেপ নাকের রশি কেটে দিতে হবে। দ্বিতীয় স্টেপ গরুকে পানি খাওয়াতে হবে। তৃতীয় স্টেপ গরুর পুরো শরীর পানি দিয়ে ধুয়ে দিতে হবে, ঠান্ডা পানি, কারণ এই ধরনের সমস্যায় কবলিত হয় গরু মূলত হিট স্ট্রোকে। গরুর শরীর অত্যন্ত গরম হলে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমাদের আজকালকার খাবারগুলো সব হাইব্রিড জাতীয়, এই জন্য গরু এই গরম সহ্য করতে পারে না। তো প্রথম স্টেপ গরুর নাকে রশি কেটে দিতে হবে। দ্বিতীয় স্টেপ গরুকে পানি খাওয়াতে হবে। তৃতীয় স্টেপ গরুর শরীরে পানি দিতে হবে গরুকে ঠান্ডা করার জন্য। আর
আর চতুর্থ পঞ্চম স্টেপ দেখতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চতুর্থ স্টেপের কাজ। একটা জ্যান্ত তাজা গরু, এত শক্তিশালী গরু দুর্বল হয়ে যখন রাস্তায় পড়ে তখন আমরা খুবই বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই। এখন কি হবে যখন আমরা জানি না। তাই কুরবানির গরু বাজারে কিনতে যাওয়ার আগে এই ভিডিওটি সবার দেখা উচিত। অন্তত এই টেকনিকগুলো জানা থাকলে আল্লাহ না করুক আপনার গরু যদি এই অবস্থা হয়, এই টেকনিকগুলো প্রয়োগ করে সেই পড়ে যাওয়া গরুকে আবার তুলে আনতে পারেন খুব সহজেই। শুধুমাত্র এই 5-6টি স্টেপ জানা থাকলেই হবে। যদিও এই স্টেপগুলোর বিষয়ে বিজ্ঞান ভিত্তিক কোনো প্রক্রিয়া আছে কিনা আমি জানি না। আমি বাস্তবে দেখলাম একটা পড়ে যাওয়া গরুকে তারা সুস্থ করার জন্য চেষ্টা করছে, তখনই চিন্তা হলো এই বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই গরুটিকে যে প্রক্রিয়ায় তোলা হচ্ছে সেই ভিডিওটি করে যদি আমি মানুষের জন্য প্রচার করি, অনেকের হয়তো উপকার হবে আমার এই ভিডিওটি দেখে। তার জন্য এই ভিডিওটি করা। গরু এখন মোটামুটি সুস্থর দিকে। এখন গরুকে পরবর্তী স্টেপের জন্য চেষ্টা চলবে। দেখা যাক কিভাবে গরুটিকে এই মৃত্যুর কোল থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে ফিরিয়ে আনা হবে। এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য আপনাকে সাথে কোনো কিছু রাখতে হবে না, যে বিশেষ কোনো যন্ত্রপাতি, বিশেষ কোনো অস্ত্রশস্ত্র, বিশেষ কোনো কিছুই রাখতে হবে না। শুধু লাগবে পানি আর নাকের রশিটা কাটতে একটা চাকু, ছুরি। এই দুইটা জিনিস থাকলেই গরুকে বাঁচানো সম্ভব, যদি এমত অবস্থায় পড়েন আপনারা। আমরা অনেক সময় দেখি রাস্তাতে গরু নিয়ে যাচ্ছে, হঠাৎ করে গরু পড়ে গেছে আর গরু ওঠে না, তারপরে গরু মারাও যায়। অনেক সময় দেখা যায় এমন গরু মারাও যায়। তা আমি মনে করি এই ভিডিওটি দেখে থাকলে বা ভিডিওটির প্রক্রিয়াগুলো জেনে রাখলে, যদি আপনার এমন সমস্যা হয় আপনার গরু, তাহলে সেই গরুকে বাঁচাতে পারবেন বলে আমি মনে করি। মানুষগুলো আসছে, গরুকে দেখছে, ওনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু উঠাতে পারেননি। এখানে বেশ কিছু গরু আছে। গরু বিক্রির একটা মিনি হাট টাইপের রয়েছে, খালি প্লটে গরু ঢোকানো রয়েছে। দেখা যাক কি হয়। এখন যে স্টেপটা আসবে সেই স্টেপের জন্য একজন বিশেষ ব্যক্তি আছেন, যে খুবই ভালো ছেলে আমাদের এলাকার, রাসেল। সাহসী আর দেখতেও বেশ স্মার্ট, সুন্দর। ওই মূলত গরুটিকে এই সামনের দিকে সুস্থ করে তোলে আল্লাহর রহমতে। রাসেল আসবে আর অল্পক্ষণের ভিতরেই। বেশ সাহসী, গরুকে ভয় পায় না, আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। চিন্তা করতেছে। গরুটি বেশ দুর্বল হয়েছে, বেশ মানে এতটাই দুর্বল যে গরুটি নড়তেও পারে না, চড়তেও পারে না। এই যে নাকের যে রশি, তারপরে মাথায় পানি দেওয়া, এই কাজটুকু করার পরে মোটামুটি গরুটি একটু সুস্থতার দিকে আসে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে এতে করে প্রায় 20 থেকে 30 মিনিট সময়
সময় দিবেন। গরুকে কোনো তাড়াহুড়া করা যাবে না, গরুকে রেস্টের জন্য যথেষ্ট সময় দিতে হবে। যা দেওয়া হয়েছে যথেষ্ট সময়, গরু বেশ সময় পেয়েছে। এই ভিডিওটি 20 মিনিটের, তার আগেও 2-4 মিনিট গিয়েছে। তারপর থেকে আমি ভিডিও শুরু করেছিলাম। এটা খুবই সুন্দর একটি পদ্ধতি, আমার খুব ভালো লেগেছে যে একটা অসুস্থ মৃত্যুর কোলে ঢলে পড়া গরুকে কিভাবে ফেরানো যায় সেটি দেখানো হয়েছে। গরু এখন রেস্ট নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেই গরু উঠবে। আর মূলত আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে গরুর যে অতিরিক্ত গরম শরীরে, সেই গরমটাকে বের করে দিতে হবে। আর এই যে যে সিস্টেমগুলো এখানে প্রক্রিয়াগুলো দেখানো হয়েছে সেগুলো করলেই ইনশাল্লাহ গরু দাঁড়িয়ে যাবে। না, এটা ভুল ট্রিটমেন্ট চলছে এখন, এই ধাক্কা ধাক্কিতে কাজ হবে না। আরও দুটো বিষয় আছে, সেই বিষয়গুলো দেখবেন, তারপর গরুটি উঠে। এখন যে করতেছে এগুলোতে গরু উঠবে না, আর একটা ফাইনাল স্টেপ আছে, সেই স্টেপের সময় গরুটা উঠে যাবে। এই যে দেখেন রাসেল এসেছে, এটা কিন্তু একটা প্রক্রিয়া চলছে যে লেজ বাঁকা করা। দেখেন ওর লেজ কিন্তু ব্যান্ড করে দিয়েছে। এই লেজটা বাঁকা করলে অনেক সময় গরু উঠে পড়ে, মানে কোনো রকম একটু ব্যালেন্স, কোনো রকম শক্তি থাকলে এই লেজ, হাতটা খেয়াল করুন, এই যে লেজটা কিন্তু বাঁকা করা হচ্ছে। হ্যাঁ, পুরা ভি শেপ করা হয়েছে, যে উঠে কিনা। কিন্তু এমন করলেও অনেক গরু উঠে পড়ে। তো এটা করার পরেও গরুটা উঠলো না, তার মানে গরুর অবস্থা খুবই ভয়ানক, সে অনেক ক্লান্ত। তো এটা গেল আপনার লাস্ট স্টেপের আগের স্টেপ। লেজ বাঁকা করলেও অনেক গরু উঠে পড়ে, যেহেতু এটা করার পরে গরুটা ওঠে নাই। এবার দেখা যাক আমাদের ফাইনাল স্টেপটা কি হয়। মানে ফাইনাল স্টেপ করলে গরু উঠবে মাস্ট। তবে ফাইনাল স্টেপ আগেই করার দরকার নাই, এই প্রক্রিয়াগুলো করে ট্রাই করে দেখবেন। যদি হয়তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর না হলে তখন ফাইনাল স্টেপ আপনারা করবেন। তো ফাইনাল স্টেপ আগেই করলে কি কোনো ক্ষতি আছে কিনা আমি সেটা জানি না, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। এখন দেখেন ফাইনাল স্টেপ চলে আসছে। এই যে গরুর মাথাটা দেখেন, মুখটা সহ এইভাবে গামছা দিয়ে, একটি পাতলা গামছা দিয়ে পেঁচিয়ে নিতে হবে, যা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। পেঁচিয়ে নিয়ে এখন মুখের উপরে পানি দিতে হবে, নাকে মুখে পানি দিতে হবে। তখন গরুটির দাঁড়ানোর অনেক সম্ভাবনা বেড়ে যাবে। পানির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। আমাদের রাসেল কিছু বলছে গরু সম্পর্কে, খুব ভালো ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন। স্মার্ট, চকলেট বয় বলা যায়। আর ও গরুকে কখনোই ভয় পায় না, ও বেশ ভালো সাহস, গরুকে যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণে রাখতে পারে। গামছাটা আবার খুলে ফেলা হলো। এটা আপনারা খুলবেন না, এটা হয়তো পানি এখন আসে না, যার কারণে এটা খোলা হলো। পানি আসলে আবার লাগাবে। তবে এটাই ফাইনাল প্রক্রিয়া, কেউ এখান থেকে সরবেন না, দেখতে থাকুন। এই টেকনিকটাই মূলত ফাইনাল টেকনিক। এটা করার পরেই গরুটি দাঁড়িয়ে যায়, আর বেশিক্ষণ নাই, একটু ধৈর্য ধরে বসুন। দেখুন কিভাবে গরুটি দাঁড়িয়ে পড়ে। এই যে পানি আনা হয়েছে, আবার সেই গরুর মুখে গামছাটি পেঁচিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে সেটা দেখুন, ঠিক এইভাবেই পেঁচাবেন, নাক মুখ সহ। পানি দেওয়া হচ্ছে এখন গরুর মুখে চোখে। আর গরু যেন কিছু না দেখতে পারে সেটা একটা অনেক বড় কারণ, যার কারণে চোখও ঢেকে দেওয়া হয়েছে। এই গামছাটা আসলে মূলত হচ্ছে না, কারণ গামছাটা অনেক মোটা। এই কাজে ব্যবহার করতে হবে পাতলা গামছা। যেটা আমি বুঝলাম রাসেলের কাছ থেকে, সেটা হচ্ছে এই কাজে ব্যবহার করতে হবে খুবই পাতলা গামছা, যেন অনায়াসে পানিটা গরুর নাকে মুখে যায়। গরুর নাকে মুখে পানি গেলেই হবে। দেখেন
গরুটা অনেকটা সুস্থতা থেকে ফিরে আসছে। এই যে এবার পানি দেওয়া হবে। পানি দেওয়া হচ্ছে বেশ দ্রুততার সহিত। তো রাসেল এই গামছাটা ফেলে দিল যে এটা অনেক মোটা গামছা, মোটা গামছায় আসলে সুবিধা কম হচ্ছে, গরুর সুস্থ হতে সময় বেশি লাগবে। প্রথমে শুকনো গামছাটি একটু পানি দিয়ে ভিজিয়ে নিল, ভিজিয়ে নিয়ে এবার গরুটিকে দিয়ে দেয়। এবার দেখেন খুব সুন্দর টেকনিক, এটাই ফাইনাল টেকনিক। এটা করার পরে ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে গরুটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দেখতে থাকুন, এখনই গরুটি উঠে দাঁড়াবে আর অল্প সময়ের মধ্যে গরুটি উঠে দাঁড়াবে। এইভাবে পানি দিবেন আপনারা, এটাই ফাইনাল টেকনিক, এরপরে আর কোনো প্রক্রিয়া নাই। এখনই গরুটি দাঁড়িয়ে দেখতে থাকুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে গরুটি নড়ছে, এই যে উঠে গেছে, ইয়েস। এই যে দেখেন গরু দাঁড়িয়ে পড়লো। তো আমার মনে হয় সবাই অনেক ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি খুব 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 শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো আর এক ভাই ভিডিওটি দেখবে এবং তারও অনেক বড় উপকার হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন কিভাবে একটা অসুস্থ গরুকে সবাই নিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।